আমার খবর। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে প্রতিটি বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না, জানিয়ে দিল সিউড়ি জেলা আদালত। অর্থাৎ জমি বিবাদ মামলায় জয়লাভ করলেন ভারতরত্ন অমর্ত্য সেন। আদালতের রায়ে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শান্তিনিকেতনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর জানান তিনি খুশি। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তিনি। শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। এই অভিযোগ তুলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন তৎকালীন বিশ্বভারতের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনকি ভারতরত্ন অমর্ত্য সেনকে জমি হরফকারী বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে কটাক্ষ করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী, জানিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। তবে প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী জমি অমর্ত্য সেনের। এই মর্মে 2023 সালের 27 এপ্রিল সিউড়ি জেলা আদালতে উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে মামলা করেছিলেন অধ্যাপক সেন। পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। হাইকোর্ট আগেই উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশ দিয়ে মামলা সিউড়ি জেলা আদালতকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মতো দীর্ঘদিন দুপক্ষের আইনজীবীর মধ্যে সওয়াল জবাব হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিশ্বভারতী পর্যাপ্ত নথি আদালতে জমা দিতে পারেনি। তাই এদিন এই মামলায় আদালত স্পষ্ট জানিয়ে দিল অমর্ত্য সেনকে উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ প্রতিটি বাড়ির জমি অধ্যাপক সেনের। বিশ্বভারতের সঙ্গে জমি বিবাদ মামলায় জয়লাভ করলেন নোবেলজয়ী বঙ্গসন্তান, এমনটাই বলছেন সকলে। আদালতের এই রায়ে খুশির হাওয়া শান্তিনিকেতনে। এবার কি নাম, ওনার নামও ভুলে যাই সে, হ্যাঁ, বিদ্যুৎ বাবুকে ডেকে পাঠান। বিদ্যুৎ বাবুকে ডেকে বলুন যে আপনি তো মামলা হেরেছেন, বিশ্বভারতীর যত টাকা খরচ করেছেন সেগুলো ফেরত দিন। যত সব অমর্ত্য দ্বারা যে জমি, এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আর যখন আদালত বলে দিয়েছে, এটা খুব আনন্দের বিষয়, আমরা খুব খুশি। বিশ্বভারতীর না, এখানে যে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তার। বিশ্বভারতীর কারুর সম্পত্তি নয়। যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তার একেবারে মাথা ধুলায় লুটিয়ে গেল, কিন্তু গিয়ে লাভ কি? উনি তো এখন চলে গেছেন, কেউ ওটা ইয়েও করছে না। সম্মান পেলেন অমর্ত্য সেন আদালত থেকে, যে জমি তার। হ্যাঁ, আমরা খুব খুশি, খুব খুশি এতে। এবং যে লোকটা জমি চোর বলছিল তার শাস্তি হওয়া উচিত। অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী এদিন জানান, অধ্যাপক সেনকে উচ্ছেদ করা যাবে না, আদালত জানিয়ে দিয়েছে। তাদের যে আবেদন ছিল তাই মঞ্জুর করেছে আদালত। তাদের জয় হয়েছে। আমরা অমর্ত্য সেনের পক্ষে এটা অ্যাপিলটা অ্যালাউ করেছেন হাকিম। ওদের যে আমাদেরকে যে নোটিশ করেছিলেন সেই নোটিশটা বাতিল করে দিয়েছে। অমর্ত্য সেনকে আর জায়গা ছাড়তে হবে না, এরা আমরা অ্যাপিলে জিতে গেছি। এইটা হচ্ছে লাস্ট থার্ড। আজকে কি রায় হলো? হ্যাঁ, আজকে রায় হলো, অ্যাপিলটা অ্যালাউ হয়েছে। আমরা যে অ্যাপিল করেছিলাম, আমাদেরকে যে নোটিশ দিয়েছিলেন যে জায়গাটা ছেড়ে দাও এবং জায়গাটা তোমরা হাজির হও, জায়গায় ছেড়ে দাও, সেটা বাতিল করে দিয়ে হাকিম বলেছেন যে অ্যাপিলটা অ্যালাউ হলো, আমরা ডিগ্রি পেয়েছি। মানে ওখানে বিশ্বভারতীর কোনো জায়গা অমর্ত্য সেন দখল করে এখনো? হ্যাঁ, এখনো এই সেই মর্মে রায় হয়েছে, অ্যাপিলটা অ্যালাউ হয়েছে। মানে কোনো জায়গা দখল করে নেই, সেটা কি বলেন? জায়গা দখলের ব্যাপারটা এখন সেটা তো আমি এখনও পুরোপুরি জাজমেন্টটা দেখিনি, তো পুরোপুরি জাজমেন্ট না থাকে সেটা বলা যাবে না। তবে আমাদের অ্যাপিলটা অ্যালাউ হয়েছে, এবার তাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে। আপনার অ্যাপিল কি ছিল? আমার অ্যাপিল ছিল যে ওরা একটা নোটিশ দিয়েছিল আমাদেরকে, আমাদের অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছিল, তুমি জায়গা ছেড়ে দাও, তোমার জায়গাটা তুমি ভ্যাকেট করে দাও, সেইটা বাতিল করে দিয়েছি। মানে কোনো জায়গা ছাড়তে হবে। আচ্ছা। মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের ইনফরমেশন সেন্টার এখন বোলপুরেই। চিকিৎসার তথ্য সহ নানা সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রতি মাসে মণিপাল হসপিটালের ডাক্তাররা বসছেন। সুলভ মূল্যে ওষুধ এবং ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, বাঁধকোড়া বাসস্ট্যান্ডের কাছে। নাম বুকিং করতে কিংবা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন 7478289545 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।